আবার ওই দলের লোক যারা আছে 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 ইউটিউব খুললেই দেখবেন মেলা। আবার তাদেরকে কি বলে আমাদের শায়েখ, কে যে কি বলতেছে আজকাল, যে যেটা বলে সেই পক্ষেও থাকে আবার বিপক্ষেও থাকে। এক মৌলবী বলছে গরুর বিচি খাওয়া যায়, যা তাই নিয়ে তোলপাড় চলল কিছুদিন। ওই যে শায়েক আহমদুল্লাহ নাকি, শায়েক কাকে বলে, কার নামে আগে শায়েক লিখতেছো, যে নবীকে চিনল না, গৌসে পাককে চিনল না। হাত তুললেন হুসাইনের পক্ষে না বিপক্ষে? এবার আপনি 50 লাখ টাকা লোন নিয়েছেন, কেউ যদি বলে এজিদের পক্ষে আসতে হবে তাহলে সুদ দেওয়া লাগবে না, চলে যাবে না? কিন্তু এত সস্তা না, টাকার বিনিময়ে আমাদেরকে এজিদের পক্ষে নেয়, ওই মুসলমান হয়ে কবরে যেতে আমরা রাজি। ধরে বলেন ঠিক কিনা? এইবার ইমাম হাসান মারা গেলেন, বিষ খাওয়ায় মারল, থাকল কেটে ইমাম। মদ খাওয়া অবস্থায় নারী নির্যাতন করা লোক, নাপাক লোক, মদ খেয়ে ইমাম হুসাইনকে চিঠি লিখতেছে, হুসাইন প্রত্যেক সম্পত্তি হিসাবে আমি এই দেশের গদিয়ালা, গদি নসীন, পীরের বেটা পীর আর কি, তুমি আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইনের কাছে চিঠি চলে গেল। ইমাম হুসাইন চিঠি লিখতেছে, এই ইয়াজিদ, আমি আওলাদে রসুল, সুবহানাল্লাহ, আমার মা সৈয়দাতুন নিসা, মারহাবা, আমার বাবা আসাদুল্লাহিল গালিব, মারহাবা, আমার নানা রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, আপনি আমার নির্ধনিয়ার ধন। জোরে জোরে পড়ি, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার। দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। জোরে জোরে দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার আপনের আপন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি মাওলানা ওয়া আলা আলি মাশাহারা বানু কেন্দে বলেন, আরে জয়নাল আবেদিন কোলে যে দেশেতে নাই রে জিদ, চলো সেই দেশেতে চলে যায়। আল্লাহুম্মা, সবাই পড়ি, সাল্লাম মাওলানা ওয়ালা আলি বন্ধুগণ, ইমাম হুসাইন চিঠির জবাব দিচ্ছে, আমার নানা রহমাতাল লিল আলামিন, আমার মা সকল পৃথিবীর নারীদের সরদার, আর আমরা দুই ভাই জান্নাতের যুবকদের সরদার। দেখবেন ইমাম সাহেব শুক্রবারে এই খুতবাটা পড়ে, পড়ে কিনা? এইবার এজিদ, তুমি আমার হাতে হাত দিয়ে বায়াত হও। চিঠি চলে গেল।
একদম মদ খাওয়া লোক কিন্তু খুব তেজি। মদ খাইয়ে মাকে শালি বলা কোনো ব্যাপারই না। আর গাঁজা যারা খায়, গাঁজা খাইয়ে বাড়ি যারা বকে বলে ও মা বকো, এসব ধান্দা সাইডে দে বাবা, সাইডে দে, একটু নামাজ ধর, নামাজ ধর। নামাজি লোকের জন্য জান্নাতের দরজা খোলা, বেনামাজির জন্য জান্নাতের দরজা একেবারে লক আপ করা আছে। খেইফি চিঠি লিখতেছে, হুসাইন কেমনে বায়াত করাইতে হয় আমি ইয়াজিদ জানি, ঘুঘু দেখেছ হুসাইন ঘুঘুর ফান দেখো না। আপনার মসজিদের ইমাম সাহেব যদি হুসাইনের বিরুদ্ধে বলে, আপনি কি ওর পিছনে নামাজ পড়বেন? এখানে কোনো বক্তা যদি ইমাম হুসাইনের বিরুদ্ধে বলে, তার ওয়াজ শোনা কি জায়েজ? ওই তখনও চুপ করে শুনে বলবেন হ্যাঁ ঠিকই বলেছে। ভাইয়ের আমার, এইবার মানুষকে সাইজ করতে হয় কি করে, এজিদ কিভাবে আগে প্রথম শুরু করলো। ডাক্তার যদি বলে আপনি ভাত খাবেন না, রুটি খাইও বাসা, ডাক্তার যদি বলে ভাত রুটি কিছুই খাবেন না, ফল ফ্রুট খাইও বাসা যায়। ডাক্তার যদি বলে যত পারেন তত খাবেন, কিন্তু খবরদার এক গিলাস পানিও টাচ করবেন না, বাঁচবে। পানির নাম জীবন, না খেলে মরণ। ফোরাত নদীর পানিকে ঘিরাও করলো 22,000 সৈন্য দিয়ে, নিশ্ছিদ্র ভাবে। চারিদিকে সাইনবোর্ড নদীর কিনারে লিখে দিল, এই ফোরাত নদীর পানি কুকুরে খাবে, শিয়ালে খাবে, শুয়োরে খাবে, জীব জানোয়ার খাবে, কিন্তু নবীজির আওলাদ এক গিলাস পানি এখান থেকে খেতে পারবে না। এইবার বলেন এজিদ কি মুসলমানের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে মানে কি? ওর নামও শোনা পাপ। আবার ওই দলের লোক যারা আছে, ইউটিউব খুললেই দেখবেন মেলা। আবার তাদেরকে কি বলে, আমাদের শায়েখ, কে যে কি বলতেছে আজকাল, যে যেটা বলে সেই পক্ষেও থাকে আবার বিপক্ষেও থাকে। এক মৌলবী বলছে গরুর বিচি খাওয়া যায়, যা তাই নিয়ে তোলপাড় চললো কিছুদিন। ওই যে শায়েখ আহমদুল্লাহ নাকি, শায়েখ কাকে বলে, কার নামে আগে শায়েখ লিখতেছ? যে নবীকে চিনল না, গৌসে পাককে চিনল না, গরিব নওয়াজকে চিনল না, শাহ মখদুমকে চিনল না, সে কিসের শায়েখ হতে পারে? ভাইয়ের আমার, এইবার কত হাজার সৈন্য, পানির পিপাসা লাগছে, সপরিবারে এসে তাম্বু বিছালেন ফোরাত নদীর পাড়ে। সবকিছু যন্ত্রণা সহ্য করা যায়, পানির পিপাসা সহ্য করা। এখন ওয়াজ করতেছি, ক্ষুধা পেটেও 3 ঘন্টা আমি চিল্লাতে পারবো, কিন্তু পানির পিপাসা লাগলে ওয়াজ করতে করতেই পানি খাওয়া লাগবে, ঠিক কিনা? আলী আসগর ইমাম হুসাইনের ছেলে, সুবহানাল্লাহ, মাত্র 6 মাসের ছেলে, হঠাৎ করে বলছে আব্বা জিব্বাটা উপরের তালুর সাথে লাগিয়ে যাচ্ছে, কথা বলতে পারছি না। আচ্ছা বলেন তো জিব্বা লড়ছে না কেন? পানি নাই। কি নাই? কি নাই? ইমাম হুসাইন বলে আলী আসগর, আলী আসগর আয় আয়, তোর জিব্বায় পানি নাই যার জন্য উপরের তালুর সাথে লেগে গেছে, আমার জিব্বায় পানি আছে রে বেটা, আয় আয় আমার জিব্বাটা সুস্থে থাক। ইমাম হুসাইনের জিব্বা আলী আসগর সুস্থে সুস্থে, ইমাম হুসাইনেরও জিব্বায় আর পানি নাই। 6 মাসের ছেলে ডাক দিয়ে বলে আব্বা, কি আব্বা তোমার সাথে না হয় এজিদের মারামারি দ্বন্দ্ব হাদিস দলিল নিয়ে হোক, তলোয়ার নিয়ে হোক, তো আমি 6 মাসের শিশু, তো আমার উপরে ওরা তো আমার উপর রাগ কিসের, আমাকে পানি দিবে না? বলে এটাও তো ঠিক। কত হাজার সৈন্য?
22,000 সৈন্যের সামনে গিয়ে এই পাক পাঞ্জাতনের সদস্য ইমাম হুসাইন, পবিত্র ইমাম হুসাইন, পাক ইমাম হুসাইন, সরল ইমাম হুসাইন, সুজা ইমাম হুসাইন, নাকি ওরা আমাদের মতন সিটার ছিল? আল্লাহ তাআলা আমার নবী সম্পর্কে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। তাহলে আল্লাহ বলতেছে আমার হাবিবের চরিত্র উত্তম, আর আমাদের দেশের মোল্লা কয় আরে না মুহাম্মদ যা আমিও তা। ডাক দিয়ে বলছে, হে ইয়াজিদ বাহিনী, আমাকে না হয় পানি দিচ্ছ না, ঠিক আছে, তা আমার ছোট ছেলেটার একটু পানি দিতে পারো না? নাম কি? আলী আসগর। 22,000 মুনাফিক ডাক দিয়ে বলতেছে, ইমাম হুসাইন, তাই তো আপনার সাথে আমাদের যুদ্ধ, তলোয়ার নিয়ে, হাদিস দলিল নিয়ে লড়ব, কিন্তু 6 মাসের শিশু বাচ্চার উপরে আমাদের তো রাগ নেই। ইমাম হুসাইনকে ডাক দিয়ে বলছে, 22,000 কাফের মুনাফিক, তাদের জুব্বা ছিল, টুপি ছিল, দাড়ি ছিল, পাগড়িও ছিল। ডাক দিয়ে বলে, ইমাম হুসাইন, আমরা শুনেছি আপনার ছোট ছেলে আলী আসগর নাকি দেখতে হুবহু নবীজির মতো। এক কাজ করেন, আপনার ছোট ছেলেটাকে একটু দেখান, যত বালতি পানি লাগে নিয়ে চলে যান। সরল বংশের ছেলে বুঝতে পারে না আলী আসগরকে। ইমাম হুসাইন এই দিক দিয়ে পা ঝুলাই দিয়ে বগলের মধ্যে হাত দিয়ে বলছে, এই যে আমার ছেলে আলী আসগর। ওই পাগড়িওয়ালা, তাদেরও হাজামে মুসলমানি দেওয়া ছিল, তাদের গায়েও জুব্বা ছিল। 1 গিলাস পানি দেওয়ার নাম করে 7খানা তীর লাগাই দিল। 6 মাসের বাচ্চার সিনার মধ্যে 7খানা তীর ঢুকে যায়। এরা সব পারে। মাজার ভাঙ্গা না, মসজিদও জ্বালাই দিতে পারে। কথা বুঝতে পারছেন? এরা সব পারে। তার মানে ওরা তো গোড়ার থেকেই তো সন্ত্রাস। বাইরে আমার এবার আলী আসগরকে নিয়ে রক্তে জর্জরিত তীরগুলো বের করতে যাই। এবার বলেন, হাড় হাড্ডির অগ্রসা সব ছিঁড়ে গেছে কি যায় না? তো আব্বা আমি তো আর বাঁচতেছি না, আব্বা আমাকে বাঁচান। বলে, আমি তো আর বাঁচতেছি না। ইমাম হুসাইন রক্তে ভরা 6 মাসের শিশু বাচ্চাকে কোলে করে কাঁদতেছে, বাচ্চারে আমি বাবা হয়ে 1 গ্লাস পানি দিতে পারলাম না, আমি দুঃখিত। কইছে, আব্বা আমি যেন ছায়া ছায়া দেখতেছি, মনে হয় বিদায় হয়ে যাচ্ছে, তোমার গালটা একটু দেও তো আব্বা, একটু চুমা দিয়ে দি। গালের সাথে গালটা রেখেছে, চুমা দিয়ে বলছে, আব্বা আলহামদুলিল্লাহ। বলে, আলহামদুলিল্লাহ বলার কারণ কি রে? বলে, আব্বা তুমি চিন্তা করো না, এই মাত্র আলী আসগর আমি তোমার সন্তান 1 গিলাস পানি খেয়ে কলিজা ঠান্ডা করে নিলাম। বলে, তুই কি ভুল বকছিস নাকি? পানি পালি কোথায়? বলে, আব্বা ফোরাত নদীর পানি ওই কাফের বেঈমানরা আমার জন্য বন্ধ করতে পারে, মুসলমানের জন্য বন্ধ করতে পারে, কিন্তু আল্লাহ কোরআনে একটা কথা বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাউজে কাউসারের পানি রহমাতাল লিল আলামিন, আমার দয়ার নবীর জন্য রিজার্ভেশন করা আছে। আব্বা কিছু মনে করবেন না, এই মাত্র দয়ার নবীজি 1 জগ পানি আর একটা গিলাস নিয়ে আমার সামনে কাঁদছে, আলী আসগর রে, ওই কাফের বেঈমানরা পানি বন্ধ করতে পারে ফোরাত নদীর পানি, কিন্তু আল্লাহ তাআলা যে আমার জন্য রিজার্ভেশন করে রেখেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাউজে কাউসারের পানি, এই নাও পেট ভরে খাও। বিদায় হয়ে চলে গেলেন। 6 মাসের বাচ্চাকে লাশ কাফনের কাপড় দিয়ে তাম্বুর মধ্যে রেখে এইবার
বাঘের বাচ্চা বাঘ তলোয়ার নিয়ে বের হলেন, এইবার আয়, কত ধানে কত চাল, এইবার দেখবি। বাপ যদি বাঘ হয়, শেরে খোদা, তার ছেলে আবার শেরে বিড়াল হয় নাকি? শেরে কি বিড়াল, শেরে খোদা। তলোয়ার নিয়ে বের হলো, জিব্বায় পানি নাই, শরীরে পানি নাই। ৭,৫০০ কাফেরকে একেবারে ইমাম হুসাইন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু তীর তো লেগেছে। ইমাম হুসাইনের তীর লাগে ফেলায় দেয়, আবার তীর লাগে ফেলায় দেয়। 52টা তীরের আঘাত ইমাম হুসাইনের লেগেছিল। যারা এজিদের পক্ষে কাজ করো তারা মনে রাখো, 52 জায়গায় তীর নিয়ে ইমাম হুসাইন পড়ে যায় নাই, সত্যের পথেই ছিল। কয় জায়গায়? উনি আর পারছে না, একে তো শরীরে পানি নাই, জিব্বায় পানি নাই, তো বলছে দাঁড়া একটু পানি খাইয়ে নি। কেবল ফোরাত নদীর পানি, এরম পানি খাইয়ে, গায়ে পানি নাই, তাই ৭,৫০০। পানি থাকলে কয় হাজার? এদিকে কেবল পানি নিবে। জীবের কি টান তো মারলেই কয় বাউল, যার জন্য আমি টান মারা বাদ দিয়ে দিয়েছি। এখন আমার টানটা অন্য মৌলবীরা মারে, আমি এখন বিরতি রেস্টে আছি। আপনাদের মোশাররফ হোসেন বনগ্রামের লালনগীতিতে টান মারে না? আরে বাপরে, যেমন কোকিলের মতন চেহারা, তেমন কোকিলের মতো গলা, ঠিক কিনা? ও টান মারে। এখন সব বক্তাই টান মারে, এখন আমি বাদ দিয়ে দিয়েছি। জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা, সায়ামার কখন খেলেন কোন খেলা। ইউনুস নবীকে মাওলা মাছের পেটে দিলি, 40 দিবস মাছের পেটে তোর কুদরতে রাখিলি রে মাওলা তুই রে তুই। আবার লা ইলাহা ইল্লা আনতা শিক্ষা দিয়ে নেকালিলি তুই, ও মাওলা তুই রে তুই। কানার দল বুঝবে কি, লেখাপড়াই তো নাই। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা তুই রে তুই। বুঝবেও না, আবার কি বলবে জানে না। চলেন যে বাড়ি যাই, কি শুনবো, খালি গান আর গান। আপনাদের দেশেও বক্তা আছে, ওর গান শুনলে আবার আমার মাথা খারাপ হয়ে যায়। কয় কি মোবাইল রে মোবাইল, দেশে আসলি কত ডিজাইনের গান, এটা আল্লাহ রসুলের গান নাই। তার মানে আমার মতন টানতেও তো পারবে না, পারবে? এত সস্তা। জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা, সায়ামার কখন খেলেন কোন খেলা। টান মারি দেখ, অনেক বক্তায় টান মারে, মারতে যাই মাঝখানে যাই গলা। খুব তো বলো মমতাজের গান, মমতাজকে খালি লাড়ো ওয়াজের ভিতরে। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। আমি জানি, আগেও গাইছি খুব, এ লোক জানে, কিন্তু আমি সব বাদ দিয়ে দিয়েছি। আমাকে বাউল বলে, যার ওরা এখন বাউল হয়ে বসে আছে, আর আমি এখন
একটা তীর এসে হলকুমের পরে লাগলো, আর পানি নসিবে হলো না। ইমাম হুসাইন পড়ে গেলেন। পড়ার সাথে সাথে এজিদ বাহিনী টাকার লোভে, এজিদ কি টাকা দিতে, কি পুরস্কার দিতে চাইছিল? দাড়ি পাল্লাই, এক পাল্লায় হুসাইনের কল্লা, আর এক পাল্লায় টাকা, এক পাল্লায় কল্লা আর এক পাল্লায় সোনা, এক পাল্লায় কল্লা আর এক পাল্লায় রূপা। এই টাকার লোভে দৌড়ে গেল। শেষ পর্যন্ত যে জবাই করলো এই লোকটার নাম কি? জোরে কোন? নবীজি ভবিষ্যতের কথা জানে কি জানে না? ডাক দিয়ে গলা জড়ায় ধরে বলছে, নানু ভাই, আমি তোমার নাতি ইমাম হুসাইন, তুমি তো সবই বলতে পারো, বলো আমার মরণটা কিভাবে হবে? ওই টাইমে বলেছিলেন, নাতিরে, জায়গায় যেতে যেতে ঘোড়ার পা যেই জায়গায় দেবে যাবে ওই জায়গায় মরণ হবে। আর যে তোকে জবাই করবে তার কোরআনে হাফেজ হবে, কিন্তু চিনবি কি করে তার নাম? সীমার তার বুকে চুল নাই। সীমার এসে বুকের পরে বসলো। 53 জায়গা দিয়ে যদি রক্ত বের হয়, তার কি আর কথাবার্তা বলার মতন আর জবান আছে? দুর্বল হয়ে বলছে, কে তুমি? কে? বলে, আমি সীমার। আমার বুকের উপরে বসছো কেন? বলে, তোমার কল্লা জবাই করে কল্লা এজিদের কাছে নিয়ে আমি কিছু পুরস্কার নিতে চাই। বলে, তুমি আমার নানার উম্মত না? বলে, হ্যাঁ হ্যাঁ, দেখেছেন সীমারও কিন্তু উম্মত, আবার কোরআনে হাফেজ। তোমার কি মায়া লাগবে না? কিসের? আরে সীমার যে কল্লা তুমি জবাই করবা, এই গলার উপরে আসাদুল্লাহিল গালিব শেরে খোদা চুমা দিয়েছে। যে গলায় ছুরি চালাবারে সীমার খাতুনে জান্নাত মা ফাতিমা চুমা দিয়েছে। রহমাতাল লিল আলামিন, শাফিয়া আল মুজনাবিন, আমার নানু ভাই এই গলায় চুমা দিয়েছে। তুমি যদি আমার নানার উম্মত হও, তুমি যদি মুসলমান হও, তাহলে তোমার কি দয়া হবে না? বলে, হুসাইন বাকওয়াজ বকে লাভ নাই। কার নানা কোথায় চুমা দিল আর কার মা কোথায় চুমা দিল সেটা আমার দেখার দরকার নাই। আমার দরকার হলো টাকা। টাকার বিনিময়ে এত লাফালাফি, দেখা যাক। ঠিক আছে, বুঝতে পারছি তুমি যে জবাই করবে আমার নানা বলে গেছে, যে চিহ্ন বলেছে আমি বুঝতে পারছি। যে তুমি এক কাজ করো, আমার একটা কথা রাখবা। কি কথা? রাখবা কি না? যদি রাখো, কিয়ামতের মাঠে আমার নানু ভাইয়ের পায়ে জড়ায় ধরে হলেও তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করব। বলে, বলো। সীমার জবাই করে নিয়ে যাও, কিন্তু আমার নানু ভাই পাথর খেয়েছে, দাঁত ভেঙেছে, পেটে পাথর বেঁধে চলেছে। সারা বিশ্বের উম্মত যেন নামাজ আদায় করে, আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দাও। জোরে বলেন মারহাবা। এই যে যখন মহরম আসে, একদল লোক হাই হোসেন হাই হোসেন করে, লাল জামা, লাল পেন্টুল, লাল ফেলাগুড়া, এর কয় হাই হোসেন হাই হোসেন। এরা কি মসজিদে উঠতে দেখেছেন? ওরা নামাজ পড়ে না, ওরা কে হাই হোসেন হাই হোসেন হাই হোসেন। আপনি আমার কাছে মুরিদ হলেন, নামাজ নাই রোজা নাই, বাঙালি হুজুর জিন্দাবাদ। কাজ হবে? এই কাশেদের দল, এরা আর এক বিয়াদব। এইবার 2 রাকাত নামাজ পড়তে দাও, আমার নানাকে হাতে পায়ে ধরে তোমার জন্য জান্নাতের জন্য সুপারিশ করব আমি। সীমার বলতেছে, কল্লা নিয়ে গেলে টাকা পাবো, আবার নামাজ পড়তে দিলে কি পাবো? সব দিক দিয়ে লাভ। বুকের থেকে উঠে দাঁড়ান, নামাজ পড়ো। আচ্ছা বলেন তো, এই নামাজটা কত কষ্টের নামাজ, যে 53 জায়গা দিয়ে রক্তের ছড়াছড়ি। এই নামাজটা কঠিন নামাজ না? আর আপনি যে মসজিদের পার্শ্বে বাড়ি, চেয়ার পাইতে মসজিদের পার্শ্বে বাড়ি বিড়ি টানতেছেন, আর আপনার
বিড়ির ধোঁয়াটা যে মসজিদের ভিতরে যাচ্ছে, আপনি কেমন মুসলমান? ওই হাজাম দিয়ে চামড়া কাটা মুসলমান। আমি কি রে, মসজিদের পাশে বাড়ি, নামাজ পড়িস না? বলে দেখেন না হাঁটুর গিরা ফাটা। কি ফাটা? আমি হাঁটুর গিরে ফাঁস পড়বে কেমনে? হ্যাঁ ঠিক আছে। এমপি সাহেব যদি বলে ফজরের 2 ঘন্টা আগে করতোয়া নদীর কিনারে যে গিয়ে দাঁড়াবে, 50 কেজি ওজনের 2টা চাউলের বস্তা ফ্রি পাবে, খোদার কসম ওই গিরি ফাটা আগে গিয়ে দাঁড়াবে। ঠিক কিনা? ঠিক আছে। আর উনি নামাজে দাঁড়াচ্ছেন কয় রাকাত? 1 রাকাত পড়ে উঠলেন, দ্বিতীয় রাকাতে 1 সেজদা দিয়ে আর একটা সেজদা দিতে যাবে, এমন সময় বেঈমান তলোয়ার চালায় দিল, কল্লা গেল একদিকে, বডি গেল আরেকদিকে। নামাজ পড়তে দিল না। আমি আয়াত দিয়ে শুরু করেছি, এরা পাক এবং পবিত্র আহলে বাইত। কল্লাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বডিতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কল্লাই বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাক পবিত্র যে, বডিতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কল্লাই বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সীমার বলতেছে জাত জবাই করার পরেও কলেমা পড়ে কি পড়ে না? আলাউলিয়া লা ইয়ামুতু হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা, নাই তাদের মরণ। ওলি আল্লাহদের মরণ আছে নাকি? এটা হাদিস। কোরআনের ভিতরে কি কয়? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তারা মৃত না, তারা জীবিত। আল্লাহ ওলিদেরকে কি বলছে? মরা না জিন্দা। আর এই কানা মোল্লারা কি বলছে? মরে গেছে। কি হয়েছে? মরে গেছে। গাঁজাখোরের আখড়া আমরাও চাই ভেঙে দাও, ঠিক কিনা? জোয়া খেলা, গাঁজাখোর, বেনামাজি সব আখড়া তুলে দাও, আমরাও চাই। অনেক মাজারে গাঁজা খায়, মাজার আলার দোষ কি? খাওয়া আলাগ ধরো, মাজার ভাঙতেছে, তাই না? ওই এজিদি ভাব প্রকাশ করতে আসতেছ। আচ্ছা বলেন, শাহ মখদুমের মাজার যদি ভাঙ্গে, ওই দিন আপনারা যদি শুনেন তো বাড়িতে কি থাকবেন না যাবেন? ওরে বাবা রে, ওই খালি ওই পাশে একটা রে এই পাশে একটা, বাকিটা তো সব চুপ আছে, বলে যাক ভাঙ্গে যা। হযরত শাহ মখদুম রহমতুল্লাহর মাজার যেদিন ভাঙতে যাবে, কারা কারা সেখানে রক্ত দিতে যাবেন বলেন? রাজি আছেন কিনা? আরো জোরে বলেন, রাজি আছেন কিনা? আমরা চাই গাঁজাখোরের আখড়া এদেশে না থাক, ভণ্ড পীরের আখড়া এদেশে না থাক, কিন্তু যারা দিনের দাওয়াত দিয়ে করতোয়া নদীর কিনারে শুয়ে আছেন, এদেরকে আঘাত করো না। তার কারণ ওই এজিদের মতন কপাল পুড়ে যাবে, ঠিক কিনা? বাইরে আমার, এইবার ওই বেঈমান বডিতে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কল্লাই পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ জাত মরিও কলেমা পড়ে। চোখের মধ্যে 2টা তীর ঢুকাইয়ে দিল, কানের মধ্যে 2টা তীর ঢুকাইয়ে দিল, তারপরেও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। মুখের মধ্যে 2টা তীর ঢুকাইয়ে দিল, তারপরেও কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন, হুসাইন আর কষ্ট দেখতে পারি না, তুমি যে আমার আর আমার হাবিবের প্রেমিক তাতে কোনো সন্দেহ নাই, কলেমা পড়া বন্ধ করো। ওই অবস্থায় ব্যাগের মধ্যে করে নিয়ে রওনা দিচ্ছে কোথায়? এজিদের দরবারে। এখন মাইপে 1 পাল্লায় কল্লা, 1 পাল্লায় টাকা।
এক পাল্লাই কল্লা, এক পাল্লাই সোনা দানা রূপা নিয়ে যাচ্ছে। শোনে না এক ইহুদিদের পাদরি যে আমাদের ধর্মের শত্রু। পাদরি বলছে কই যাও? এজিদের দরবারে। ব্যাগের মধ্যে কি? বলে ইমাম হুসাইনের কল্লা। দেখি জবাই করার পরে আবার চোখের মধ্যে কানের মধ্যে তীর ঢুকাই দিয়েছো, তুমি এত নিষ্ঠুর মুসলমান। সেটা আমার ব্যাপার, তুমি কে? বলে ভুল করেছ। কিরকম? তাহলে শোনো, তুমি আজকে ইমাম হুসাইনের কল্লাটা নিয়ে আমার বাড়িতে মেহমান হও। কেন? বলে এজিদ যা টাকা দিতে চাইছে তার থেকে 10 গুণ বেশি টাকা দিব। বলে এত টাকা পাবা কোথায়? বলে আমি এজিদের থেকে ধনী কম নাকি? এখন আমার গোয়াল ঘরের ভিতরে 200 উট দুম্বা বান্দা আছে, টাকার কমতি নাই। বলে কেন দিবা? বলে কেন দিবা সেটা তো তোমার দরকার নাই, তোমার দরকার হলো টাকা। বলে না, বলতে হবে। ডাক দিয়ে পাদরি বলতেছে কেন দিতে হবে? শোনো, আমার দুম্বা উট দিয়ে বকরি দিয়ে 200 গোয়াল ঘরে বন্দি বান্দা আছে, গোয়াল ঘরে তালা মারা আছে। সকাল বেলায় দেখি রে ওর দুম্বা বকরি গুলো চিৎকার করে করে কান্দে। তালা খুলে দিলাম গোয়াল ঘরে, আমার বাড়িটা বড় উঁচু জায়গায়। ওর দুম্বা গুলো ওই কার বালার দিকে মুখটা করে চিৎকার করে করে কান্দে। আমি ডাক্তার ডাকলাম, বাচ্চাগুলোকে ওর মার দুধের পালানে লাগাই দিলেও দুধ খায় না। বলে ব্যাপারটা কি? আমি সেই দিন বুঝেছি, ওই টাইমে বুঝেছি ইমাম হুসাইন ছোট খাটো মানুষ নয়। তুমি আমার বাড়িতে মেহমান হও, আমার বাড়িতে মেহমান হও, আমি তোমার যত টাকা লাগে দিব। আমি একটু রিসার্চ করে দেখতে চাই ইমাম হুসাইনের সাথে মৌলার সাথে কেমন লাইন। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা উড়ে যাও রে জোরের কবুতর, মা ফাতিমা কেন্দে কয় আজ বুঝি কার বালার আগুন লেগেছে মোর কলিজায়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আপনাদের এলাকায় দুরুদ কিয়াম আছে নাকি? আমাদের ওখানে মুসল্লিরা সবাই মুনাজাত করত, তো হঠাৎ করে দেখি 10-12 জন মুনাজাত ছেড়ে দিয়েছে। আমার ইমাম সাহেব বলছে, হুজুর এরা মুনাজাত ছেড়ে দিল, কিছু বলেন? আমি তো ইমাম না, তুমি ইমাম, তুমি বলো। না, কিছু বলেন। আমি এবার উঠি, আমার বাঙালি হুজুরে বাংলা হাদিস ছেড়ে দিয়েছে। কিরকম? বলে আমরা নবী পন্থী, আহলে বায়াত পন্থী, আমরা ওলে পন্থী, আমরা বিশ্বাস করি আমাদের মুনাজাত কবুল হবে, তা আমরা মুনাজাত ছাড়ি না। আর ওরা ভালো করে রিসার্চ করে দেখেছে আমরা যা করি আমাদের মুনাজাত কবুল হবে না, ও করে লাভও নেই, যার জন্য ওরা ছেড়ে দিয়েছে। এই ফতোয়া দেওয়ার সাথে সাথে কয় আল্লাহ। এই রাত্রি 12টার সময় একটুখানি দাঁড়ায় সবাই সুজাউদ্দিনের বাবা নাকি রুহের মাগফিরাত মা আছে না, মা চলে গেছে কিছুদিন আগে, ভাইও একটা চলে গেছে। এদের বাৎসরিক মাহফিল এটা। আমি যদি আধা ঘন্টা ওয়াজ করে চলে যেতাম তাও ওনাদের কোনো দুঃখ ছিল না।